যায়। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদও আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারার চিন্তা করা নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব সম্বন্ধে চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায় ইষ্ট স্বার্থমূলক চিন্তায় ধ্যান। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক, তা কেমন করে ইষ্টের অনুকূলে করে তুলব, সেই চিন্তায় ধ্যান। শুধু চিন্তা করে ক্লান্ত হলে হবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে। তাতেই ধ্যানের সার্থকতা। আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড। ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হয়। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দি লিডেল আইডিয়াল, অর্থাৎ ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে নাম করতে হয়। তা না হলে অনেক সময় বিকেন্দ্রিক, বিচ্ছিন্ন হয়ে যায়, বহুজনে পাগল হয়ে যায়। যার মতো ইষ্টে অনুরাগ, সে তত সূক্ষ্মতর পর্যন্ত ব্যক্তিত্ব গজায়, যার ফলে অনুধাবন করতে পারে, নচেত অনেক নিম্ন স্তরেই গায়েব হয়ে যায়। নাম করতে করতে যখন ধুন্ধুকার অবস্থা, তখন ওই টানই চেতিয়ে রাখে সত্তার বিশিষ্ট চেতনা, নচেত গুলিয়ে যায়, অভিভূত হয়ে হারিয়ে যায় সূক্ষ্ম বিপুল বিরাট অনুভূতির মুখোমুখি হয়ে। নাম করলেও অসুখ সারে। শ্রী শ্রী ঠাকুর সত্তাপোষণী যা কিছু সবই তিনি। নাম করলেও অসুখ সারে। নামের গভীরতা যত বাড়ে, আরোগ্য শক্তিও তত বাড়ে। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়, সেগুলি আবার অতি সহজ ও স্বাভাবিক। কুলকুণ্ডলিনীর জাগরণ হয়। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন, কুলকুণ্ডলীর জাগরণ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করতে করতে মেরুদণ্ডের ভেতরকার তরল পদার্থের মধ্যে আলোড়নের দরুন মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ হয়, তাকে বলে। ওইভাবে সাপের সঙ্গে অনেক সময় তুলনা করা হয় কুলকুণ্ডলিনীকে। সেটাও কুণ্ডলী পাকিয়ে 3.5 পাকের কোমরের নিচে বসে থাকে। নামে প্রবৃত্তি জাগে কেন? নাম করতে করতে অনেক সময় প্রবৃত্তি জেগে ওঠে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করতে করতে মেরুদণ্ডের তরল পদার্থের মধ্যে যে চাঞ্চল্য হয়, তার ভিতর বিশেষ এক ধরনের অনুকম্পনের দরুন কখনো কখনো যৌন উত্তেজনা দেখা যায়। অবশ্য তার মোড় ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয়। আবার এমন অবস্থা হয় যে কিছুতেই ওইসব ভাব জাগে না। মেয়েরা নামটাম বেশি করলে তাদের চেহারার একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে। সেই লালিত্য দেখে কিন্তু কামভাব জাগে না, তার প্রতি শ্রদ্ধা হয়। আলোচনা প্রসঙ্গে 16 খণ্ড, 3/4/1949 সাল। সতত নাম করলে কি লাভ হয়? নাম ধ্যান সম্বন্ধে কথা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, সব কাজের মধ্যে দিয়ে সব সময় নাম চালাবার বুদ্ধি যদি থাকে, তাহলে কোনো সময় ফাঁক থাকবে না। নাম ধ্যান ভজন সব সময় করতেই হবে। কোনো সময় দাঁড়িয়ে, কোনো সময় হয়তো ধ্যানে ডুবে, উষা নিশায় তো বসে দুবেলা নির্দিষ্ট টাইমে করতেই হবে। ধু ধু হয়ে যেতাম নাম করতে করতে, নাম করেই চলেছে, হয়তো বেদবনের মধ্যে ঢুকে গেলে
এক কাজে গিয়ে অন্য কাজে হয়তো পটল খেতেই হাজির হলাম। বাইরের থেকে কোনো বিষয় খেয়াল থাকতো না। নামের নেশা এভাবে পেয়ে বসলে তখন বোঝা যায় যে নামী পুরুষ তোমার শরীরে বিরাজ করছে যথাযথভাবে। এইভাবে নামি অভেদ তার নেশায় পাগল হয়ে থাকো। নামের সঙ্গে ধ্যান থাকা চাই কেন? ঠাকুর বললেন, নামের সঙ্গে ধ্যান না থাকলে নামটা বন্ধ্যা হয়ে যায়। আবার ধ্যানের সঙ্গে নাম না থাকলে ধ্যানটা ড্রাই বা শুষ্ক হয়ে ওঠে। আমি যা করেছি নেশার চেটে করছি। খুঁটিনাটি সম্পর্কে আমাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু যা করণীয় তা বলে বুঝিয়েছিলাম। তার পিছনে লেগে থাকা ঝোঁক বা অভ্যাস ছিল অসাধারণ। মাঝে মাঝে এমন সময় এসেছে, গেছি, করছি, অবসাদে মুহ্যমান, শরীর চলে না, মন চলে না, রুঠো হয়ে গেছি, মনে হয় মরে গেলাম, তবুও লেগে থাকতে বাধ্য হয়েছি। ছাড়বো যে তেমন সাধ্য নেই। নাম যেন পেয়ে বসেছে আমাকে। এই নেশা ছিল আমার আজীবন। নামই যে আমার অস্তিত্ব তা আমি হাড়ে হাড়ে টের পাই। আলোচনা প্রসঙ্গের 10 খণ্ড। নাম ধ্যানের তত্ত্ব কি? নাম ধ্যানের তত্ত্ব বলছে, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামই শরণাপন্ন হতে হয়। নামই মানে যিনি নামস্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন দয়ী পুরুষ। জীবের প্রতি করুণাবশত তিনি মানুষের মতো হয়ে আসেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধীরভাবে ভাবিত করে, তন্মুখী করে তোলে, তৎচলন পরায়ণ করে তোলে। আলোচনা প্রসঙ্গের 11 খণ্ডে একথা বলছেন। আমাদের ধ্যেয়কে শ্রী ঠাকুর বললেন, যার তার ধ্যান করতে নেই, কারণ তাতে ধ্যেয়ের মধ্যে যদি কোনো অপূর্ণতা থাকে, ত্রুটি থাকে, সেইগুলো তোমার মধ্যে এসে যাবে, ধ্যানের মধ্যে সঞ্চারিত হয়ে যেতে পারে। উপর থেকে যিনি পারফেকশনের তকমা নিয়ে আসেন, তিনি একমাত্র সকলের ধ্যেয় হওয়া দরকার, কারণ হি ইজ দি হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গুড টু হিউম্যান ইভলিউশন। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। পুরুষোত্তমই ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। তার অন্তর্ধানের পরেও তিনি মানুষের ইষ্ট ধ্যেয় হয়ে থাকেন, যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না হয়। তাই অনুগামীদের কাজ হলো তাকেই লোকসমক্ষে তুলে ধরা। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর, পুরুষোত্তমই হলেন রক্তমাংস সংকুল ঈশ্বর। আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ, বহন, প্রতিষ্ঠা, প্রকাশ করেন, তার চরিত্র ও ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরূপ উদ্দীপনী, তিনি ততখানি পূজনীয় হয়ে ওঠেন মানুষের কাছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, সুন্দর আজকে আলোচনা শুনলাম যে সিদ্ধাই লাভের জন্য